আমাদের বাড়িতে অনেক সময় হয় যে কোনো শাকসবজি থাকে না বা মাছ মাংস আনার মতনও সময়ও থাকে না। তো তখন হাতের সামনে যা পাওয়া যায় সেটা দিয়ে যদি কিছু তৈরি করা যায় তাহলে কীরকম হয়। তো সবার বাড়িতেই মোটামুটি আলু আর কিন্তু ডাল থাকে। তো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকে নিয়ে আসলাম পুর ভরা আলু, তো একদম নিরামিষ। তো চলো শুরু করি। তো তার জন্য সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আর যদি এখানে কেউ নিরামিষ করো সেখানে কিন্তু মটর ডাল ইউজ করতে পারো। আর আমার মশলার জন্য যা যা প্রয়োজন আমি সব নিয়ে নিয়েছি, যেমন টমেটো, চিনে বাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, আদা আর কাঁচা লঙ্কা। তো আমি এই ডালটাকে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা ছোলার ডাল নিলেও কিন্তু সেটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবে। তো ভিজানোর পর এটার মধ্যে এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি, সম্পূর্ণ জল ছাড়া আমি এটাকে সামান্য লবণ দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিশ্রণ ভালো একদম স্মুথ একটা মিক্স তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এই যে আমার এটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই মিক্সিটার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু বাদাম, চিনাবাদাম আর আদা, আমি এই কটা জিনিসকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব, তাতে আমার কিন্তু কাজটা করতে একটু সুবিধা হবে। তো এদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেল। এদিকে আলুগুলোকে আমি ধুয়ে ছিলে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এদিকে আলুর এই মাঝখানটা কিন্তু আমি এইভাবে ফাঁকা করে নেব। ঠিক আছে, এই ফাঁকা করে নেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব, কারণ হচ্ছে কি ফার্স্টে আমার ধোয়াই ছিল। তো আলু যখন কাটা হয় এর মধ্যে একটা রস থাকে, সেই রসটার জন্য কিন্তু আলু কালো হয়ে যায়। তো সেই কারণে আমি এটা কিন্তু আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। আর যেটা মানে মাঝখানে ছিল আলুর যে অংশটা, সেই অংশটা কিন্তু কোনো মতেই ফালালে চলবে না। এটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এরকম গ্রেট করে নিতে হবে। এই গ্রেটারে গ্রেট করার পরে এটাকেও কিন্তু আমি আবার একবার ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে সেই ডালটার মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এখন আলুটার মধ্যে এই পুরটাকে ভরে নেব। পুরটাকে ভরে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে নিও। তো এদিকে আমি সাদা তেল গরম করে আলুগুলোকে এমন করে উল্টে কিন্তু ভেজে দিচ্ছি, মানে যেই অংশটা হচ্ছে ডাল থাকবে সেই অংশটা কিন্তু মানে তেলের দিকে থাকবে। দিয়ে আমি স্টিমটাকে কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভাজবো। তো যখন আমার মনে হয়েছে যে ডালটা হয়ে গেছে, মিনিমাম মনে করো 3 থেকে 4 মিনিট পর, তারপরে আমি আলুগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি কিন্তু ঢাকনা সহকারে আবার ঢেকে দিচ্ছি। এখানে আরেকটা কথা, যদি আলুগুলো নতুন থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যদি পুরনো আলু থাকে তাহলে একটু দেরি হবে সেদ্ধ হতে। তার জন্য কিন্তু পুরনো আলু দিয়ে করলে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে আগে একটু সাঁতলে নেবে, তাহলে কিন্তু জিনিসটা বেশ সফট হবে। তো তারপরে আমি হচ্ছে সেই কড়াই আবার একটু সরষের তেল দিয়ে তাতে হচ্ছে গোটা গরম মশলা সম্বার দিয়ে তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে সামান্য লবণ। আমি এখানে লবণ কিন্তু ফার্স্টেই বেশি দিচ্ছি না। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ঝালটা সবাই নিজের নিজের মতন দেবে, যার যেমন ঝাল মানে ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝাল দেবে। তো আমি এখন এই জায়গাটা খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। একবার সবাই ট্রাই করে দেখো বাড়িতে, এত ভালো লাগে খেতে তুমি বিশ্বাস করতে পারবে না। আমি প্রথম বানিয়ে যে ভাবলাম এতটা ভালো হয়েছে কীভাবে বুঝতে পারলাম না। তারপরে যাই হোক জল দিয়ে, মিক্সি ধোয়া জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ভাজলাম। ভেজে যখন তেলটা উপরে চলে আসলো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার একটু নুন, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে তরকারিটা কিন্তু একদম ফিকা ফিকা লাগবে খেতে। তো এদিকে আমার এটা মশলাটাও মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখানে বড় কাপের মতন 1 কাপ গরম জল এই কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। তোমরা সবাই জানো আমি ঠান্ডা জল কিন্তু তরকারিতে ইউজ করি না। তারপরে ভেজে রাখা বড়াগুলোকে আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মাখো মাখো হবে। এই যে আমি দিয়ে এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু হতে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো আর ঘি। তাহলেই রেডি আমার পুর ভরা আলু। সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।